নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে শতবুদ্ধি, সহস্রবুদ্ধি ও একবুদ্ধি গল্পটি। দুই মস্ত বড় রুই মাছ, একজনের নাম সহস্রবুদ্ধি, অন্যজনের নাম শতবুদ্ধি। তারা থাকতো এক ঝিলে। সেখানে পাড়ের জলের কিনারে গর্তে থাকতো এক ব্যাঙ, তার নাম একবুদ্ধি। অনেক দিন থেকে তারা ঝিলের বাসিন্দা, তাই মাছে আর ব্যাঙে খুব ভাব হয়েছিল। সময়ে অসময়ে তিনজনে মিলে মনের সুখে গল্প সল্প করত। ঝিলটা ছিল অনেক পুরনো, বর্ষার মেঘের মতো তার ঘন কালো জল। সেখানে আপদ নেই, বিপদ নেই, উপদ্রব নেই। মাছেদের দাপাদাপিতে জল তোলপাড় হয়। একদিন সূর্য তখন পাটে। একবুদ্ধির সঙ্গে সহস্রবুদ্ধি আর শতবুদ্ধি গল্পগুজব করছে। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল কয়েকজন জেলে। তাদের মাথার চুপড়িতে প্রচুর মাছ, হাতে জাল। তারা ঝিলের পাড়ে এসে বলাবলি করতে লাগলো, এ জলায় দেখছি মাছ অনেক, জলের উপর ঘেঁষে কেমন দৌড়ে বেড়াচ্ছে দেখ। ঠিক আছে, কাল সকালেই জাল নিয়ে চলে আসবো এখানে। এমনই কথা বলতে বলতে জেলেরা চলে গেল। আর এদিকে তাদের কথা শুনে ব্যাঙের তো ভয়ে মুখ শুকিয়ে গেল। তখন ব্যাঙ বলল, ভাই সহস্রবুদ্ধি, শতবুদ্ধি, শুনলে তো জেলেদের কথা। এখন কি করবে? এখান থেকে পালাবে না থেকে যাবে? কি করলে ভালো হয় বলো? শুনে সহস্রবুদ্ধি হেসে বলল, বন্ধু ভয় নেই। জেলেরা কি বলে গেল অমনি তুমি একদিনের পুরনো ঘরবাড়ি ছেড়ে পালাবার কথা ভাবতে বসলে। দেখো না, ওদের আশাই হয়ে উঠবে না। যদি জালটাল নিয়ে কাল সত্যিই এসে পড়ে, আমাদের ধরতে পারবে ভেবেছ? জলে চলার হাজারো কায়দা আমার জানা আছে। আঁচড়টি কারুর গায়ে লাগবে না, তুমি নিশ্চিন্ত থাকো। শুনে শতবুদ্ধি বলল, ঠিক কথাই বলেছ তুমি, সহস্র বুদ্ধিই বটে। আমারও জল কেটে চলার 100 রকমের মোক্ষম কায়দা জানা আছে। জেলেদের সাধ্য কি আমাদের ধরে? তুমি ভাই একবুদ্ধি অতি অল্পতেই ভয় পেয়ে যাও। দেখো, দুনিয়ায় বুদ্ধিমানের অসাধ্য কিছু নেই। বায়ু ঢুকতে পারে না, সূর্যের আলোও পারে না যেখানে আলো ছড়াতে। বুদ্ধিমানের বুদ্ধি কিন্তু অনায়াসে যখন তখন ঢুকে পড়তে পারে সেখানে। তাই বলছি, ভিটে ছেড়ে কোথাও যেতে হবে না। আমার বুদ্ধি দিয়েই আমি তোমাকে রক্ষা করব। ব্যাঙ বলল, ভাই আমার একটাই বুদ্ধি। সেই বুদ্ধি বলছে এখান থেকে সময় থাকতে পালানোই মঙ্গল। এই ঝিলের একধারে একটা নালা আছে, সেই নালা বেয়ে পাশের পুকুরে চলে যাওয়া যায়। ভাবছি আজ রাতেই বউকে নিয়ে চলে যাব সেখানে। তোমরাও চলো আমার সঙ্গে, তারপর বিপদ কেটে গেলে আবার এখানে ফিরে আসা যাবে। শুনে সহস্রবুদ্ধি শতবুদ্ধি ব্যাঙকে অনেক অভয় দিল। তারপর আরো কিছুক্ষণ এ কথা সে কথা গল্প করে দুজনে জলে ঢুকে পড়ল। একবুদ্ধি ব্যাঙ কিন্তু বন্ধুদের কথায় খুব একটা ভরসা পেল না। সে মাঝরাত্রিরে বউ ছানাপোনাদের নিয়ে নালা বেয়ে ঝিল ছেড়ে পুকুরে চলে গেল। এদিকে সকাল হতেই জেলেরা জাল টাল নিয়ে ঠিক এসে হাজির হলো। তারপর সকলে মিলে জলে নেমে ঝিল বের দিয়ে জাল টানতে লাগলো। সঙ্গে সঙ্গে ঝিলের জলের তলায় পালাও পালাও রব উঠল। জলচর প্রাণীরা যে যেদিকে পারছে ছুটছে। সারা ঝিল তোলপাড় হতে লাগলো। তাই দেখে জেলেদেরও উল্লাস বাড়ল। সহস্রবুদ্ধি শতবুদ্ধি দুইজনেই একে বেঁকে ঢুঁ মেরে নানান কায়দায় জাল ছিঁড়ে বেরিয়ে যাবার চেষ্টা করল। বিফল হয়ে শেষে জলের উপরে লাফিয়ে উঠে জাল ডিঙোবার চেষ্টাও করল, কিন্তু জালের ঘেরের বাইরে বেরোতে পারল না। নানান রকম চলনজান্ত বলে কিছু সময় তারা আত্মরক্ষা করল বটে, শেষ রক্ষা কিন্তু করতে পারল না। শেষ অবধি জেলেদের হাতে ধরা পড়ে প্রাণ হারালো। বেলা দুপুর নাগাদ জাল টেনে তুলে ছোট বড় নানা মাছ, কচ্ছপ, ব্যাঙ, কাঁকড়ার সঙ্গে ধাড়ি মাছ দুটোকে পেয়ে জেলেরা তো আহ্লাদে আটখানা। সব কিছু তারা ঝুড়িতে ভরে নিল, কেবল বাদ রইল বড় রুই মাছ দুটো।
পরে মাছের মুখে দড়ি বেঁধে একজন সহস্রবুদ্ধিকে ফেলল কাঁধে, আর একজন শতবুদ্ধিকে ঝুলিয়ে নিল হাতে। তারপর মহানন্দে বাড়িমুখো রওনা হলো। জেলেরা ফিরছিল পুকুর পাড় ধরে। একবুদ্ধি আর তার বউ তখন পুকুরের জলে সাঁতার কাটছিল। হঠাৎ জেলেদের দেখতে পেয়ে বউ একবুদ্ধিকে ডেকে বলল, ওগো দেখো দেখো। একবুদ্ধি বিষণ্ণ হেসে বলল, কি আর দেখবো বলো, আমি আগেই জানতাম। দেখো, শুধু বুদ্ধির উপর নির্ভর করলেই সবসময় চলে না, বন্ধুর পরামর্শ শুনতে হয়। তা শোনেনি বলে এখন সহস্রবুদ্ধি চলেছে জেলের কাঁধে চেপে, শতবুদ্ধি হাতে ঝুলছে, আর আমি একবুদ্ধি জলে হাত পা খেলিয়ে বেরিয়ে বেড়াচ্ছি। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।